একটি স্বাধীন দেশের নির্বাচন যখন অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার ওয়্যার রুমে ডিজাইন করা হয়, তখন তা রাজনীতি থাকে না। বিষয়টি হয়ে যায় ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস। একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে আসন্ন সংসদ নির্বাচন এবং গণভোটকে বানচাল করতে একটি ভয়াবহ নীল নকশা বা ব্লুপ্রিন্ট বাস্তবায়ন শুরু হয়েছে, যার রিমোট কন্ট্রোল রয়েছে দিল্লির কোনো এক সেফ হাউসে। বিএনপি ও জামাতের মধ্যে কৃত্রিম রক্তক্ষয়ী সংঘাত তৈরি করা, জুলাই বিপ্লবীদের হত্যা করা এবং শেষ পর্যন্ত বিশ্বকে দেখানো যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অচল। গোয়েন্দারা একে বলছে অপারেশন চাওস। আজকের পর্বে আমরা দেখব কিভাবে 103 জন নিখোঁজ জিএমবি সদস্য এবং ভারতীয় র এর স্লিপার সেল মিলে এই দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ছক কষছে। চলুন ষড়যন্ত্রের সেই ব্ল্যাক বক্স ওপেন করা যাক। এই নীল নকশার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল ডিভাইড অ্যান্ড ডিস্টেবিলাইজ। গোয়েন্দা তথ্য বলছে দেশের 87টি স্পর্শকাতর আসনে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। কৌশলটি হল ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা জামাতের বেশ ধরে বিএনপির মিছিলে হামলা করবে, আবার বিএনপির বেশ ধরে জামাতের মিছিলেও হামলা করবে। এদের উদ্দেশ্যটা আসলে তাহলে কি? দুই দলের হাইকমান্ড কিছু বুঝে ওঠার আগেই মাঠ পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু করিয়ে দেয়া, যাতে নির্বাচন কমিশন বাধ্য হয় ভোট স্থগিত করতে। অনলাইনে ইতিমধ্যেই ফেক আইডি দিয়ে দুই দলের নেতাকর্মীদের একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানুষতাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। গোয়েন্দারা বলছেন এটি কোনো সাধারণ কোন্দল নয়, এটি একটি স্ক্রিপ্টেড নাটক হতে চলেছে। সবচেয়ে শকিং তথ্য হলো ধর্মপ্রাণ তরুণদের ব্যবহার করে র আসলে কিভাবে খেলা সাজাচ্ছে। আওয়ামী লীগ আমলে জঙ্গি নাটক সাজাতে যাদের তৈরি করা হয়েছিল, সেই 103 জন প্রশিক্ষিত জিএমবি সদস্য এখন উচ্চ সতর্কতায় আছে। তাদের মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা হয়েছে এই বলে যে গণতন্ত্র কুফরি মতবাদ। মজার বিষয় হলো এদের নিয়ন্ত্রণ করছে ভারতের পালাতক কিছু সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা। কেরানীগঞ্জের মাদ্রাসায় সাম্প্রতি বোমা বিস্ফোরণটি ছিল একটি টেস্ট রান। নিরাপত্তা বিশ্লেষকরা একে বলছেন ফিফথ কলাম অ্যাক্টিভিটি, অর্থাৎ দেশের ভেতরেই শত্রুর হয়ে কাজ করা একটি বাহিনী। ইসরায়েল ও আমেরিকার দোহাই দিয়ে এই তরুণদের মাঠে নামানো হচ্ছে, অথচ তাদের সুতো টেনে ধরে আছে দিল্লি। ইসলামী আবেগ ব্যবহার করে ভারত তার জিওপলিটিক্যাল এজেন্ডাকেই বাস্তবায়ন করতে চাইছে এখন। এই ষড়যন্ত্রের আরেকটি নৃশংস অধ্যায় হলো ডিক্যাপিটেশন স্ট্রাইক বা মাথা কাটা কৌশল। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে জুলাই বিপ্লবের আইকন নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারির মতো তরুণ নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কেন? কারণ এদের হত্যা করতে পারলে একদিকে বিপ্লবীরা নেতৃত্ব শূন্য হবে, আর অন্যদিকে এর দায়ভার চাপানো যাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর। একে বলা হয় ওয়ান স্টোন টু বার্ডস, অর্থাৎ এক ঢেলে দুই পাখি মারা। বিপ্লবীদের লাশ ফেলে দেশে এমন অরাজকতা সৃষ্টি করা হবে যাতে সেনাবাহিনী বা আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করতে বাধ্য হয়, এবং সেই সুযোগে পতিত স্বৈরাচার আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। দিল্লির সেফ হাউসে বসে কারা এই ছক কষছে? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বা ডিবি হারুন। এরা কি শুধু পালিয়েই আছে, নাকি বর্ডারের ওপারে থেকে ড্রোন আর বিস্ফোরক পাঠাচ্ছে? এবং 9 লাখ নিরাপত্তা বাহিনী কি এই লোন উলফ হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে? ষড়যন্ত্রের মাস্টারমাইন্ডদের পরিচয়, সাইবার যুদ্ধের ভয়াবহতা এবং বাংলাদেশের ডিফেন্স মেকানিজম নিয়ে চলুন আলোচনা করা যাক। ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই, এর রিমোট কন্ট্রোল এখন সক্রিয় দিল্লির বিভিন্ন সেফ হাউসে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সেখানে গড়ে উঠেছে এক আনহোলি অ্যালায়েন্স বা অপশক্তির জোট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এরা সবাই এখন এক ছাদের নিচে। তাদের সাথে যোগ দিয়েছে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর ও সাইফুল আলমের মতো পালাতক সামরিক কর্মকর্তারা। তাদের এজেন্ডা একটাই, সেটা হলো পোড়ামাটির নীতি, অর্থাৎ তারা যদি ক্ষমতায় ফিরতে না পারে তবে দেশকেও শান্তিতে থাকতে দিবে না। 2005 সালে হামলা হয়েছিল বোমায়, কিন্তু 2026 সালের হামলা হচ্ছে অ্যালগোরিদম দিয়ে। গোয়েন্দারা সতর্ক করে বলেছে নির্বাচনের আগে বিশেষ করে ক্রিটিক্যাল 72 আওয়ার্স অর্থাৎ
ভোটের আগের 3 দিন অত্যন্ত ভয়াবহ হতে পারে। ষড়যন্ত্রকারীরা ইউটিউব ও টেলিগ্রামে এনক্রিপ্টেড চ্যানেল ব্যবহার করে ডিপফেক অডিও ও ভিডিও সরানোর পরিকল্পনা করেছে। চিন্তা করুন, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখলেন কোনো জনপ্রিয় নেতা তার কর্মীদের বলছে ভোট কেন্দ্রে আগুন দাও, অথচ তিনি তা বলেননি। এটি এআই দিয়ে তৈরি করা হবে। একে বলা হয় ফেব্রিকেটেড রিয়ালিটি। উদ্দেশ্য হলো মানুষের মনে আতঙ্ক তৈরি করা এবং কর্মীদের ভায়োলেন্ট করে তোলা। এনটিএমসি এর সাইবার ক্রাইম ইউনিট এখন 24 ঘন্টা মনিটরিং করছে। কিন্তু প্রযুক্তির এই যুদ্ধে সাধারণ মানুষের সচেতনতাই বা ডিজিটাল লিটারেসি হলো সবচেয়ে বড় ফায়ারওয়াল। নিরাপত্তা বিশ্লেষকদের কপালে সবচেয়ে বড় ভাঁজ ফেলেছে লোন উল্ফ কৌশলের হামলাকারীরা। এরা কোনো বড় দলের সাথে যোগাযোগ রাখে না, এককভাবে হামলা চালায়। তাই এদের শনাক্ত করাও অনেক কঠিন। গোয়েন্দা তথ্য বলছে যশোর, সিলেট ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে বিস্ফোরক ও ড্রোন সহ এই প্রশিক্ষিত ঘাতকরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মোকাবেলায় বিজিবি এখন সীমান্তে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করছে। অর্থাৎ রাতের অন্ধকারেও যদি কেউ সীমান্ত পেরোতে চায়, প্রযুক্তির চোখে তার ধরা পড়ার সম্ভাবনা আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেছেন, যে কোনো মূল্যে এই বহিরাগত হুমকি রুখে দেওয়া হবে। কিন্তু আসলেই সেটি সম্ভব হবে কিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ষড়যন্ত্র যত গভীরই হোক না কেন, প্রস্তুতিও কিন্তু কম নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকছে 9 লাখের বেশি সদস্য। এর মধ্যে 1 লাখ সেনা সদস্য সরাসরি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। সাথে থাকছে পুলিশ, র্যাব, আনসার এবং কোস্টগার্ড। একে বলা হয় রিং অফ স্টিল বা ইস্পাত কঠিন নিরাপত্তার বলয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি এবং পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি এবং যৌথ বাহিনীর চিরুনি অভিযান প্রমাণ করে সরকার কোনো রিস্ক নিতে চাইছে না। সমন্বয়ের জন্য জেলা প্রশাসক অর্থাৎ ডিসি এবং ইউনোদের নেতৃত্বে একটি ইউনিফাইড কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যাতে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেয়া যায়। পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় আন্তর্জাতিক মহলের রিয়াকশন দেখে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের সতর্ক করেছে। ভারত তাদের কূটনৈতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। এগুলোকে ডিপ্লোম্যাটিক ভাষায় বলা হয় প্রি কনফ্লিক্ট ইন্ডিকেটরস। তারা আশঙ্কা করছে নির্বাচন বানচাল করতে বড় ধরনের সংঘাত হতে পারে। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো অর্থাৎ এনএসআই ও এসবি সরকারকে আশ্বস্ত করেছে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপি, জামাত যদি সংযত থাকে এবং ভারতীয় উস্কানি বা ইনস্টিগেশনের ফাঁদে যদি তারা পা না দেয়, তবে এই ব্লুপ্রিন্ট হয়তো ব্যর্থ হবে। দিল্লি থেকে যতই রিমোট কন্ট্রোল চাপা হোক, বাংলাদেশের সুইচ কিন্তু এখন জনগণের হাতেই। আগামী কয়েকটা দিন আমাদের জন্য অগ্নি পরীক্ষা। গুজবে কান না দিয়ে যাচাই করা উচিত কোনো ভিডিও আসলেই সঠিক কিনা। সন্দেহজনক কিছু দেখলেই 999-এ কল করতে বলা হয়েছে। ষড়যন্ত্রকারীরা চায় বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকুক, নির্বাচন বানচাল হোক। কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো প্রমাণ করবে বাংলাদেশি জনগণ কোনো বিদেশি ব্লুপ্রিন্টের কাছে মাথা নত করে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কি আসলেই ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে পারবে, নাকি শেষ পর্যন্ত বানচাল হবে 2026 সালের এই নির্বাচন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি ভুক্ত ছিলাম কারাগারে দফায় দফায়।